যেখানে ঢুকলে সময় একেবারে থেমে যায়। যোগীদেরও সাহস হয় না এই গুহার ভেতরে ঢোকার। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য লস্ট স্ক্রিপ্ট। আজকে আমি তোমাদের সাথে ভারতবর্ষের এমন এক গুহার ব্যাপারে কথা বলবো যেখানে ঢুকলে সময় একেবারে থেমে যায়। এই গুহার নাম হলো গুপ্তকাশী। যোগীদেরও সাহস হয় না এই গুহার ভেতরে ঢোকার। তারা গুহার বাইরের মুখে বসেই তপ সাধন করে, কারণ যারা এই গুহার ভেতরে ঢুকেছে তারা কেউই আর ফেরত আসেনি, বা ফেরত আসলেও তাদের জীবন থেকে সময়ের হিসাব পুরোপুরিভাবে হারিয়ে গেছে। এটা কি শুধুই একটা পাথর, নাকি এক অলৌকিক টাইম পোর্টাল? মনে করা হয় যে ভগবান শিব নিজেই রূপ বদলে এখানে লুকিয়ে পড়েছিলেন, তাই এই গুহার নাম গুপ্তকাশী। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে কেদারনাথ যাওয়ার পথে এক অলৌকিক জনপদ গুপ্তকাশী। কিন্তু এই জায়গা শুধু পাহাড় আর মন্দিরে ঘেরা নয়, এখানে রয়েছে এক অলৌকিক গুহা, যার গভীরতা কেউ জানে না। পুরাণ মতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর স্বজন হত্যার মহাপাপ ধোয়ার জন্য পাণ্ডবরা শিব ঠাকুরকে খুঁজছিলেন, কিন্তু সমাজের নিষ্ঠুরতায় অতিষ্ঠ হয়ে শিব ঠাকুর রেগে গিয়ে এই গুহায় এসে লুকিয়ে পড়েছিলেন এবং একটি ভেড়ার রূপ ধারণ করেছিলেন। ভীম সেই ভেড়ারূপী শিবকে দেখে চিনে ফেলেন এবং 2 হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করলে শিব ঠাকুর এই গুহার ভেতরেই অদৃশ্য হয়ে যান। লোককথা অনুযায়ী এটি শুধু একটি পাথরের গুহা নয়, আসলে এটি একটি গুপ্ত দ্বার, যা খুলে দেয় ভিন্ন এক জগতের পথ। এই গুহার ভেতরে শুধু সময় থেমে যায় না, বরং অদৃশ্য হয়ে যায়। তুমি বুঝতে পারবে না কতক্ষণ সময় কেটে গেছে। এই গুহার ভেতরে যারা ঢোকে তারা ফিরে আসে না, আর ফিরে আসলেও তাদের চোখে থাকে মহাকালের ছাপ। অনেকেই বলে গুহার গভীরে এক আলো জ্বলছে, কিন্তু সেই আলো ছুতে যাওয়ার চেষ্টা করলেও তাকে ধরা যায় না, কেননা এটাই একমাত্র জায়গা যেখানে আজও মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় বিরাজমান। শুধু একটা নিঃশব্দ হাওয়া যা বেলপাতা উড়িয়ে দেয়, কিন্তু গুহার বাইরের গাছের একটা পাতাও নড়ে না। ভক্তরা বলে এটা শিবের নিঃশ্বাস। এই গুহা শুধুই একটি শিলা নয়, বরং একটি গোপন দ্বার, যা তোমাকে নিয়ে যেতে পারে সময় আর বাস্তবতার বাইরে। তুমি কি যেতে প্রস্তুত? তাহলে এই গুহার দ্বার আজও তোমার অপেক্ষায় খোলা আছে। আমার সাথে আরও এরকম রহস্যময় জায়গায় ভ্রমণ করতে চাইলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।